করে আপনারা যখন যেভাবে আপনাদের ডাকা হবে আপনারা উপস্থিত থেকে সেই আক্রমণকে রুখে দেবেন, এটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য। পরবর্তীতে এখানে আরেকটা সুবিধা আমাদের দেখা দিচ্ছে, সেটা হচ্ছে শুধু আমাদের হকার উচ্ছেদ না, রেলের সুদূর প্রসারী প্রকল্প আছে। অর্থাৎ তাদের উদ্দেশ্যটাই আমি এক হিসাবে বলতে পারি ইংরেজিতে বলে ফাঁসিবাদ। তার কারণ আমরা যারা আলো জ্বালা স্টেশনে কোনো কোনো হকের লাস্ট ট্রেন পর্যন্ত আলো জ্বালায়, তাহলে এই আলো জ্বালানোটা বন্ধ করা, অন্ধকারে রেখে তাদের ইচ্ছা খুশি যাটাই করার চেষ্টা করছে। আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ থাকবে, আমাদের এর বিরুদ্ধে লড়াই থাকবে। এই লড়াইতে আপনারা সহমত পোষণ করবেন, সাথে থাকবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য মিছিলে অংশগ্রহণ করলেন। পুরুষরা থাকবেই, পুরুষরা সবটা করে, কিন্তু মা বোনেরা যে সবটা এগিয়ে থাকলো, মা বোনদের দেখে আমাদের যে স্পৃহা আরো আরো দৃঢ় হলো। এর জন্য সমস্ত মা বোনদেরকে আমরা এই সংগঠনের পক্ষ থেকে, হকার্স ঐক্য মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনেও এইভাবে আপনাদেরকে আমরা পাশে পাবো, এই বিশ্বাস আমরা রাখি। এখন আমাদের এই সংগ্রামী মঞ্চ থেকে শান্তিময় চক্রবর্তী বলবেন। মায়েরা, বোনেরা, আজকে যে চরম বিপদের সামনে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেই প্রতিরোধ করবার জন্য আমাদের যে প্রথম কর্মসূচি, আমরা সেই প্রথম কর্মসূচিতে অত্যন্ত সফলতা লাভ করেছি। এর জন্য আমি আমার মায়েদের, বোনেদের এবং সমস্ত হকার দোকানদার বন্ধুদের সঙ্গে যে সমস্ত গ্রামবাসীরা উপস্থিত ছিলেন, অটো বা টোটো ভাইয়েরা যারা উপস্থিত ছিলেন, সকলকে আমাদের সংগ্রামী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। আমরা চাই ঠিক একইভাবে আগামী দিনে যে আরো কঠিন লড়াই আমাদের সামনে আসছে, সেই কঠিন লড়াইতে আজকের মতো আমরা যেভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি, যে কোনো বাধা আসুক, বিপত্তি আসুক, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আগামী দিনে বাঁচতে গেলে আমাদের আরো কঠিন প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে হবে, প্রশাসনের কঠিন রোষের সামনে পড়তে হবে। আমরা যেন প্রত্যেকেই আজকে থেকে সেই মানসিকতা নিয়ে চলি। আমাদের এই প্রতিবাদকে প্রশাসক বা সরকার খুব সহজ মনে নেবেন না। তাই আমি সমস্ত আমার হকার বন্ধু, দোকানদার, মায়েদের, বোনেদের, প্রতিবেশী সকলকে, সমস্ত জনসাধারণকে, সমস্ত রাজনৈতিক দলকে আমরা দলমত নির্বিশেষে সকলের কাছে আবেদন রাখছি, আমাদের ঐক্য মঞ্চের পাশে এসে দাঁড়িয়ে আজকে যে চরম বিপদগ্রস্ত আমরা হতে চলেছি, তার থেকে আমাদের রক্ষার উপায় আমরা যেভাবে তৈরি করব, তার সহযোগিতা করবেন। আমাদের যে কমিটি তৈরি হয়েছে, সেখান থেকে আগামী কর্মসূচিগুলো আমরা আলোচনা করে আমাদের কমিটির যে কাজগুলো করণীয়, যেখানে যেখানে যোগাযোগ করবার উচ্চতর মহলে বিভিন্ন প্রশাসকের কাছে, জনপ্রতিনিধিদের কাছে আমরা সেই যোগাযোগগুলো রাখছি এবং প্রতিনিয়ত আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগটা রাখবেন। আমাদের প্রতিদিনের কর্মসূচি আমরা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারছি, আগামী দিনে আমরা আবার কতটুকু কি করতে পারবো, সেটা আমরা প্রত্যেকেই যেন ভালোভাবে জানতে পারি। আবার আমি সকলকে আমার ঐক্যমঞ্চের তরফ থেকে, আমার মায়েদের, বোনেদের, বিশেষ করে আমার হকারি সংগ্রামী বন্ধুরা, আমার দোকানদার বন্ধুরা, এলাকার গ্রামবাসী বন্ধু, সমস্ত রাজনৈতিক দলের কর্মীবৃন্দ যারা আজকে আমাদের সহযোগিতা করেছেন এবং এখনো যারা সহযোগিতা আসতে পারেননি বিভিন্ন কারণে, তাদের কাছে আমরা আবেদন রাখছি, আপনারা চলে আসুন সহযোগিতার হাত বাড়িয়ে। যে বিশাল বিপদ আমাদের সামনে উপস্থিত হয়েছে, সেই বিপদ থেকে আমরা রক্ষা পাই। ধন্যবাদ সকলকে, আমার শ্রদ্ধা, প্রণাম, নমস্কার। চিঠিটা বিভিন্ন জায়গায় আমরা পাঠাবো। আজকে স্টেশন মাস্টারমশাই তাকে একটা মেমোরেন্ডাম আমরা দেবো যে আমাদের দাবি যা আছে, সবাই জানেন একটাই মাত্র দাবি, যে বিকল্প ব্যবস্থা ছাড়া কোনো অবস্থাতে আমরা উচ্ছেদ হতে দেব না। এই বিকল্প অন্য কোনো দাবি আমাদের কিছু নেই, একটাই দাবি। এখন কথা হচ্ছে যে আমরা যে চিঠিটা লিখেছি, চিঠিটা কৃষ্ণ নিয়ে আসছে, আমরা পড়ে শোনাবো। তাতে কি আমরা বলেছি আপনাদের জানা উচিত। আমরা চিঠি দেব এখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন, সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তাকে আমরা জানাবো। নিশ্চয়ই তিনি জানেন
গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ হকার এখন বিপদের মুখে। তো সেই সব মানুষের কথা তারা নিশ্চয়ই শুনেছেন, জানেন, আর যদি নাও জানেন বা জানেন তা সত্ত্বেও আমরা তাকে আমাদের এই যে দাবি, সেই দাবির কপি আমরা কেন্দ্রের মন্ত্রীর কাছে পাঠাবো। আমাদের এখান থেকে যিনি নির্বাচিত জনপ্রতিনিধি তাকে আমরা আমাদের এই সংকট এবং এই সমস্যা, রেলের এই যে তুগলকি ভাবনা, 40-50 বছর ধরে এখানে বহু মানুষ আছেন যারা ছোট্ট ছোট্ট ব্যবসা করে কোনোভাবে বেঁচে আছেন, সেই মানুষকে আজকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার এই যে রেল পরিকল্পনা, সে কথা আমরা এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি যদি বিধানসভায় নির্বাচিত হচ্ছেন তাকে আমরা চিঠি দিয়ে জানাবো। আমরা জানাবো রাজ্যের খাদ্যমন্ত্রী যিনি বনগাঁ থেকে নির্বাচিত হয়েছেন তাকে আমরা চিঠি পাঠাবো আমাদের এই ঐক্যমঞ্চের পক্ষ থেকে, এবং গাইঘাটার যিনি বিধায়ক তাকেও আমরা এই চিঠি দিয়ে তাকেও জানাবো যে আমরা চারটে স্টেশনের কয়েকশো দোকান কর্মচারী, দোকানদার, তাদের সাথে যুক্ত কর্মচারী, প্ল্যাটফর্মের ওপরে শত শত ছোট ছোট দোকান, হকার, এবং এখানে রেলের এলাকায় বহু গরিব মানুষ বসবাস করেন, এদেরকে যে উচ্ছেদ করবার যে ভিন্ন পরিকল্পনা রেলের, তার বিরুদ্ধে আমরা, আপনারা আমাদের পাশে থাকুন, আপনারাও প্রতিবাদ করুন। আপনারা পারেন, আপনার শাসক দল আপনারা পারেন রুখে দিতে, আপনারা রুখে দিন। এই দাবি, এই চিঠি আমরা তাদের কাছে দেব। আর বিদ্যুৎ কেটে দেওয়ার জন্য রেল দপ্তর থেকে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের যে অফিস আমাদের ঢাকুরিয়াতে হয়েছে, আমাদের এখানকার চাঁদপাড়ার যে সেন্টার, সেখানে চিঠি এসছে, বলেছে রেলের জায়গায় যত কানেকশন আছে, অর্থাৎ রেল না, যারা দোকানদার কানেকশন, সেই কানেকশন কেটে দিতে বলেছে রেলকে। আমরা সেখানে এখন একটা ডেপুটেশন দেবো, প্রতিনিধিত্বমূলক, ইঞ্জিনিয়ার এখন আসেননি, এসছেন, তাহলে আমরা তাকে একটা ডেপুটেশন দেবো যে আপনি কোন অবস্থায়, আমরা বিদ্যুতের বিল পে করেছি, বাকি থাকলে কাটতে পারেন। আপনি যখন কানেকশন দিয়েছিলেন নিশ্চয়ই রেলের কথায় কানেকশন দেননি, আপনারা সিদ্ধান্ত করেছিলেন যে যাতে হুক না হয়, কেউ চুরি করে বিদ্যুৎ ব্যবহার না করে। আপনারা আমাদের কাছে আবেদন করেছিলেন, আমরা সমস্ত দোকানদারকে বলেছিলাম আপনারা বিদ্যুতের কানেকশন নিন, তারা কানেকশন নিয়েছেন, প্রতি 3 মাসে মিটারে যা টাকা ওঠে তারা পে করে, বলে আপনি কোনো অজুহাত দেখিয়ে কাটতে পারবেন না, কাটতে গেলে আপনাকে আমরা বাধা দেব। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গোটা ঢাকুরিয়ার স্টেশন, বিরাট চত্বর, এটা ঠাকুরনগরের স্টেশন না, এটা নসলন্দপুর না, এটা হাবড়া না, চাঁদপাড়া রেল স্টেশনের দুপাশে কয়েকশো একর জমি আছে, যেখানে হাজার হাজার মানুষের ব্যবসা বাণিজ্য থাকা এসব আছে। ফলে যেভাবে এটাকে উচ্ছেদ করে অন্ধকার করে দিলে যে ভয়ঙ্কর বিপদ হবে, সেই বিপদে কি হবে? আমাকে কালকে একজন মহিলা, তিনি বলছেন যে আমার মেয়ে রাত্রে কলকাতাতে সে নার্সের চাকরি করে, বেসরকারি নার্স, বাড়িতে কাজ করেন, 9টায় ছুটি হলে 11টায় বাড়িতে আসে, স্টেশনে লোকজন থাকে, আলো থাকে, বাড়ি ফিরে যায়। কিন্তু যদি কালকে কোনো আলোই না থাকে, আর হকার্স না থাকে, দোকান না থাকে, আমার মেয়ের নেমে নিরাপত্তা কে দেবে? নিরাপত্তা আরপিএফ দেবে? থাকবে আরপিএফ? ফলে মানুষ শুধু ব্যবসা বাণিজ্য থেকেই বিপদ হলো তা না, এই যদি ঘটে তাহলে সামগ্রিক সমাজ আক্রান্ত হবে, মেয়েরা আক্রান্ত হবে যারা ট্রেন থেকে নামেন, প্রতিদিন বিভিন্ন কাজে ফিরে আসেন। ফলে গভীর সংকট, এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য আজকে প্রথম ধাপের লড়াইতে আমরা দোকান বন্ধ রেখে, ব্যবসা বন্ধ রেখে মিছিল করলাম। আমরা স্টেশনে প্রচুর পোস্টারও দেব যে বিকল্প ব্যবস্থা ছাড়া কোনো অবস্থায় উচ্ছেদ হতে আমরা দেব না। রেলের সর্বত্র আমরা জানাবো, যারা নির্বাচিত প্রতিনিধি তাদের জানাবো। কৃষ্ণ চৌধুরী বলেছেন যে 12 তারিখে 10টা, যদি এমন হয় যে ওরা সকাল 6টায় আসে, আমাদের রেডি থাকতে হবে, 6টার মধ্যেই আমাদের জমায়েত করতে হবে। যেমন যেমন খবর পাবেন, ওদের উদ্যোগ, ওদের ব্যবস্থা, তার বিকল্প, তার প্রতিরোধের শক্তি আমাদের আছে, আমাদের প্রতিরোধ করতে হবে। সেই প্রতিরোধ করতে যে যা যা ব্যবস্থা নেওয়ার সেখানেই সিদ্ধান্ত হবে। বলে এই হচ্ছে আজকে আমাদের কর্মসূচি। আমি যে চিঠিটা আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। চাঁদপাড়া রেল স্টেশন চত্বরে হকার উচ্ছেদের পূর্বে
তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। টু দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, ইস্টার্ন রেল ডিভিশন, শিয়ালদা ডিভিশন, মহাশয়, আমরা নিম্নে স্বাক্ষরকারীগণ চাঁদপাড়া রেল স্টেশন 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মের হকার্স এবং 1 নং এবং 2 নম্বর রেল বাজারের দোকানদারগণ দীর্ঘ 40 থেকে 50 বছর ধরে সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে জীবন ধারণ করে আসছি। রেল কর্তৃপক্ষ আগামী 11 তারিখ সমস্ত স্থায়ী অস্থায়ী কাঠামোগুলো ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু ভীষণ পরিতাপের সঙ্গে জানাচ্ছি যে আমরা যে পরিবার পরিজন নিয়ে হকারি দোকানদারি করে জীবন ধারণ করছি, যদি এভাবে আমাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করে ভেঙে দেওয়া হয় তবে আমাদের অবস্থা খুবই সঙ্গীন হয়ে উঠবে। আমাদের জীবন ধারণের জন্য অন্য কোনো দ্বিতীয় পন্থা আমাদের জানা নেই। অতএব মহাশয়ের কাছে একান্ত বিনীত প্রার্থনা, আমাদের যাতে স্বীকৃতি দিয়ে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হয়। তাতে যদি রেল কর্তৃপক্ষ আমাদের কাছে মাসিক ভাড়া হিসাবেও নেয় তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। তা যদি না হয় তাহলে আমাদের এই 2-3 হাজার পরিবার সম্পূর্ণ পথে বসে যাবে। অন্যথায় হয়ে আমাদের মৃত্যুবরণ ছাড়া কোনো উপায় থাকবে না। অতএব মহাশয়ের কাছে আমাদের একান্ত আবেদন, আপনারা পুনর্বাসন ব্যবস্থা করে দিয়ে ব্যবসা স্থলে কাঠামো ভাঙা হলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা আপনাদের অস্থায়ী কাঠামো ভাঙতে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আমাদের আবেদন সহানুভূতির সঙ্গে মঞ্জুর করলে বাধিত থাকবে। টু দ্য ইনফরমেশন, অনারেবল পার্লামেন্ট এমপি শান্তনু ঠাকুর, মিনিস্টার অফ স্টেট হোম অ্যাফেয়ার্স শিপিং কর্পোরেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অনারেবল মেম্বার অফ অশোক কীর্তনিয়া বনগা, অনারেবল মেম্বার স্বপন মজুমদার, অনারেবল মেম্বার সুব্রত ঠাকুর, অনারেবল প্রেসিডেন্ট গাইঘাটা পঞ্চায়েত সমিতি, গাইঘাটা পিএস 4টে স্টেশন মাস্টারমশাই, বনগা আরপিএফ, বনগা জিআরপি। এখানে এই চিঠিগুলো যাবে। ফলে আপনারা শুনলেন আমাদের সমস্ত বিষয়, আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। 11 তারিখ কি হচ্ছে সব নজরে রাখবেন। 12 তারিখ যেমন বলা হবে সেইভাবে এখানে সকলে মিলে হাজির হতে হবে। মহিলাদের সামনে রেখে এই লড়াই আমাদের জিততে হবে। আজকে যেভাবে মা বোনেরা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করলেন, আগামী 12 তারিখেও করবেন এই বিশ্বাস আমরা রাখছি। আমি শেষ করছি। এবং বন্ধুগণেরা, আপনারা আগেই জেনেছেন যে আগামী 11 তারিখে আমাদের এখানে উচ্ছেদ সংগঠিত হবে। আমাদের বিভিন্ন স্টেশনগুলোতে আন্দোলন হচ্ছে এবং আন্দোলন হওয়ার ফলেও আমাদের রেল কর্তৃপক্ষ পিছু হচ্ছে। আমরাও আজকে এই সভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, 11 তারিখের পর আমরা 12 তারিখের সকালবেলা যদি এখানে কোনো কর্তৃপক্ষ আসে, আমরা প্রত্যেকে এখানে উপস্থিত হয়ে কোনো অবস্থাতেই কাউকে আমরা উচ্ছেদ করতে দেব না। আজকে 40 বছর 50 বছরের বেশি সময় হয়ে গেছে, বংশ পরম্পরায় ধরে এখানে মানুষ রুটি রুজির স্বার্থে, তার জীবন জীবিকার স্বার্থে, আজকে গরিব মানুষের কাজ নেই, সেই কাজ আমরা এখানে কেউ রেলে হকার, কেউ এখানে দোকানদারি করছি, কেউ আশপাশে ছোটখাটো দোকান দিয়ে কোনো রকম সংসারটা চালাচ্ছি। এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে রেল যে সিদ্ধান্ত গ্রহণ করছে তার প্রতিবাদ আমাদের এই চাঁদপাড়া হকার ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমাদের করতে হবে। এবং বিদ্যুৎ বিভাগকে যে চিঠি রেল দিয়েছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে নেতৃস্থানীয় যারা আছেন সেখানে যাবেন, কথা বলবেন। আজকে রেলে যখন তারা সংযোগ দিয়েছেন, ডিপোজিট মানি নিয়েছেন এবং 3 মাস অন্তর টাকা নিচ্ছেন, কেন তারা বিদ্যুৎ সংযোগ করবেন? আমরা সেই বিদ্যুৎ সংযোগ তাদের কাটতে দেব না। রেলের যতই তাদেরকে বলুক, আমাদের নেতৃত্ব গিয়ে সেখানে কথা বলবেন। এছাড়া আপনারা ডেপুটেশনের কপি কপিল্লা পড়লো এবং যাদেরকে অনুমতি দেওয়া হবে সেই নামগুলো বললেন এবং এখানকার যে সমস্ত জনপ্রতিনিধিরা আছেন তারাও হস্তক্ষেপ করবেন। এখানে কোনো অবস্থাতেই যেন কোনো হকার, কোনো আদিবাসীকে উচ্ছেদ না হতে হয়, এই কথা বলে আগামী দিনে আমাদের আরো লড়াই আন্দোলন সংগ্রামের দিকে যেতে হবে। সেই লড়াই আন্দোলন সংগ্রামে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আজকের মতো উপস্থিত থাকবো, এই কথা বলে সকলকে অভিনন্দন নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। প্রয়োজন আমাদের যার যার প্রয়োজন সকলে একটু মনে রাখলে হবে।
যে আমার প্রয়োজন। এই জন্য যদি আমরা সকলে আজকে যেমন আমরা সকলে এক হয়েছি, সেদিনের সিদ্ধান্তটা আমাদের ঠিক ছিল। অনেকে বলেছিল যে না আজকেই মিছিলটা হোক, কিন্তু কপিলদা বললো না অন্য একদিন ঠিক করে মিছিলটা হোক, এবং আমার মনে হয় সিদ্ধান্তটা খুব ঠিক ছিল। আজকে খুব লোক হয়েছে। আর এই কদিনের যে ভাঙাচোরার প্রোগ্রাম চলছে, আজকে হাবড়াতে আছে, আমরা একটু পরে হয়তো খবর পাবো, কিন্তু দেখা গেছে যে আমাদের নেতৃত্বরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে অবরোধ হয়েছে, যেখানে আটকে দিয়েছে, সেখানে কিন্তু আটকে গেছে। কালালি শহর হয়েছে, মাত্র 3টে দোকান বন্ধ ছিল, সেগুলোকে ভেঙেছে। আমরা আশা করছি আজ যেমন যেভাবে জনপ্লাবন হয়েছে, যদি 12 তারিখে আমরা সকলে একতাবদ্ধ হয়ে সকাল 10টা থেকে, ওদের টাইম আছে সকাল 10টায়, কোথায় কোথায় পাঠিয়েছে আমার কাছে লিস্ট আছে, কাদের ডাকবে, সেন্ট্রাল বাহিনীও থাকবে। কিন্তু আমি বলবো আজ যে পরিমাণ লোক হয়েছে, আরো যদি বেশি লোক ওই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে যাওয়া যায়, কোন সরকারের ক্ষমতা নেই যে এই মানুষকে মেরে পুষে তার দোকান ভাঙবে। তাই সকলকে বলবো একতাবদ্ধ হতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। আর এই রাস্তা যারা আমাদের নেতৃস্থানীয় আছেন, ভাবতে হবে তারা নিঃস্বার্থভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি আজ কয়েকজনকে দেখলাম, আমি শুরুতেই বলেছি তাদের কিন্তু কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে এই লোকগুলো আমাদের বিপদের পাশে এসে দাঁড়িয়েছে। এটা একটা মহানুভবতার পরিচয়। আমি বলবো এলাকার সর্বস্তরের মানুষ, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা আমাদের এই আন্দোলনে সামিল হলে আমরা আরো উপকৃত হবো। সবাইকে বলবো। আর একটা কথা বলি, যারা দুই পাশে রেলের বস্তির লোক আছেন, তাদেরকেও বলবো আমাদের আন্দোলনে সামিল হতে। তারা কিন্তু বসে বসে ঘুমাবেন না যে আমাদের নোটিশ দিয়ে দেয়নি, আমাদের কিছু বলেনি। কিন্তু সময়ের অপেক্ষা, শুধু দোকানগুলো তুলতে পারলেই পরে 15 দিন পরেই এই বস্তি খালি করা হবে, এটা মাথায় রাখতে হবে। অতএব বস্তিতে যারা মা বোনেরা যে সকল ফ্যামিলি নিয়ে আছেন, অনেক ফ্যামিলি আছে, প্রায় 1000 ফ্যামিলি আছে, আমরা তাদেরকেও বলবো 12 তারিখের এই সংগ্রামে তারাও যেন আমাদের সঙ্গে সামিল হয়। তাহলে আমরা এটা আটকে দেবো, কোনোভাবেই এটা আটকাতে অসুবিধা হবে না, এই আশা আমি মনে করি। আর আমাদের যে প্রোগ্রাম আছে, আমরা একটা কথা, আমরা যারা একটা কমিটি করেছি, 1 নম্বর 2 নম্বর সকলকে অনুরোধ করবো, আলাদাভাবে কিছু কেউ করবেন না। যে কমিটি করা হয়েছে সেই কমিটির সঙ্গে সমন্বয় রেখে প্রোগ্রাম করা হবে। এই সপ্তাহের মধ্যেই, আমরা 3-4 দিনের মধ্যেই আমরা সকলের কাছে যাব। আর একটা কথা, আমরা যাকে সেদিন নির্বাচিত করে পাঠালাম, এই যে এখানে যত লোক আছে তার 90% লোক তাকে ভোট দিয়েছি। সে যখন আমাদের কাছে গেছে, আমি বস্তিতে আছি, তারা ভোটটা দেবেন, তখন তো সে বলেনি যে তুমি বস্তিতে আছো ভাই, তোমাকে আমি কিছু করতে পারবো না, তোমার ভোটের আমার দরকার নেই, আমি অবৈধভাবে ব্যবসা করছি, আমার কাছেও গেছিল। দেখবেন, তাহলে আমার ভোটে তুমি এসছো, আমার ভালো মন্দ আমি বিপদে পড়েছি, আমাকে দেখতে হবে, তার নৈতিক দায়িত্ব। সে বলেছে থাকবে পাশে। আমি তো বলবো, যদি সুবুদ্ধি সম্পন্ন আমাদের সেই জনপ্রতিনিধি, আশা করবো নিশ্চয়ই থাকবেন পাশে, এই বিপদে সে থাকবেন। কারণ তাকেই তো আমরা আমাদের ভালো মন্দ দায়ভার দিয়েছি 5 বছর, সে তো দেখবেই। এতগুলো লোক বেকার হয়ে গেলে কোথায় যাবে? আমরা তাদের কাছে যাবো, তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করবো। এই প্রোগ্রামগুলো রয়েছে। আর একটা কথা, সবকিছু করতে গেলেই কিন্তু অর্থের প্রয়োজন, এটা অন্যভাবে নেবেন না কেউ। আমি বারবার করে বলছি, এই অর্থ দিবেন আমরা। হ্যাঁ, আর কমিটির নাম ময়ূক বলে দিচ্ছে, কাদের মাধ্যমে আমরা এই টোটাল প্রোগ্রামটা করব, সব জায়গা থেকে মোটামুটি নেওয়া হয়েছে। এবং তাদের সঙ্গে যাদের নাম আজকে এখানে ঘোষণা করা হচ্ছে, প্রত্যেক দোকানদার ভাইদের বলবো যে তারা যেন টাইম টু টাইম তাদের কাছে খবর দেয় যে কি হলো, কি পরিস্থিতি হলো। এখনো পর্যন্ত 12 তারিখে সবাইকে আসতে হবে, এটা আজ ধরে নিন। 12 তারিখে কোনো কাজ নেই, 12 তারিখে আবার দোকান বন্ধ থাকবে, ঠিক আছে? যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, 12 তারিখ আবার রেলবাজার, স্টেশন সব বন্ধ থাকবে। আজ যদি পরিস্থিতি পরিবর্তন হয়, আপনারা জেনে যাবেন, সেইভাবে সিদ্ধান্ত হবে। কিন্তু আজকের সিদ্ধান্ত রইল 12 তারিখ মোকাবেলা করতে হবে। মোট 26 জনের নাম আছে। কমরেড কৃষ্ণপদ চৌধুরী, কপিল ঘোষ, শান্তিময় চক্রবর্তী, কার্তিক সমাদ্দার, বিধানচন্দ্র দাস, জয়দেব বর্ধন, তপন দে, শিশির সরকার, দিলীপ রায়, বঙ্কিম দাস, সুনীল বিশ্বাস, রতন রায়, প্রবীর মজুমদার, দেবপ্রসাদ বালা, বিধান গাইন, রাজেন দত্ত, বিশ্বজিৎ শীল, স্বপন দে, কিঙ্কর সাহা, বাপি দত্ত, কৃষ্ণপদ পরামানিক, আকাশ শীল, ময়ূক মন্ডল, কৌশিক চৌধুরী, আর হচ্ছে দিলীপ দাস। এই 26 জন।
এছাড়াও যদি কেউ থাকতে চান এই কয়জনের মধ্যে একটু যোগাযোগ করে নেবেন। আর একটা নাম পরে ইনক্লুশন হয়েছে, যে নামটা হচ্ছে স্বপন সাহা, তাদেরও ডাকা হবে এই 12 তারিখ পর্যন্ত। আজকে তো 29 তারিখ, ফলে এবং আমাদের মেয়েরা, আমাদের যে ও আছে, তারপর যে মেকওভারের, ওর নাম কি, তোর নাম কি, যারা ছিল মিছিলে, হ্যাঁ, এরা কয়েকজন আমাদের এই কমিটির সাথে যুক্ত হবেন। এইটা হচ্ছে আজকের ঘোষণা। আর আমরা এরপরে বিদ্যুতের ওখানে একটা টিম যাবে আর স্টেশনে। তাহলে এখানে আজকে অনুষ্ঠান এইখানে শেষ করা। আচ্ছা, একটা কথা বলে বিধান শেষ করছে। আমি খুব খারাপ লেগেছে আমার যে আমরা সকলে একতাবদ্ধ হয়েছি। সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে 1 নম্বর 2 নম্বর 1 নম্বর প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্ম সব দোকান বন্ধ রাখবো। এটা আমাকে সকালবেলা উঠে অনেকের বিরুদ্ধে কমপ্লেন শুনতে হচ্ছে, বিশেষত সাইকেল গ্যারেজ। তারা নিজেকে খুব চালাক ভাবছে, খোলা রেখেছে, সাইকেল ঢুকিয়েছে। এটা তো নিজের কাছে নিজেরই একটা পরাজয়ের শিকার, যে কেন এই সরণার অভাব। এখানে ফলের দোকান, তাকে আমাকে জোর করে বন্ধ করতে হবে কেন? এখানে চায়ের দোকান খোলা থাকবে কি জন্যে? যদি কেউ মনে করে যে এই সংগঠনের সঙ্গে থাকবে না, তার দোকান আমরা বন্ধ করতে বলছি না, পরিষ্কার কথা। আমি আবার বলছি, যদি কোনো দোকানদার মনে করে আমাদের এই সংগঠনের থেকে তার কোনো লাভ হবে না, সে তার দোকান খোলা রাখবে, আমরা তার দোকান বন্ধ করতে যাব না। কিন্তু আমরা এখানে 1000 দোকানদার বন্ধ করে রাখবো, 2-3 জন দোকানদার দোকান খুলে বসে থাকবে, সেটা তো হবে না। সকলে কি আমার সঙ্গে একমত? কেন দোকান খোলা থাকবে? থাকবে না। আর এটাও বলছি, এ ক্ষমতা আমাদের আছে, যদি কারো দোকান খোলা থাকে সেই দোকান আরপিএফ কে দিয়ে ভাঙিয়ে দেবো। একদম, এটা হচ্ছে। ঠিক ঠিক, বন্ধ থাকছে, সেই দোকান আরপিএফ কে দিয়ে ভেঙে দিচ্ছে। এই দোকান এখানে বন্ধ আছে, চলবে না, এই দোকান ভেঙে দিন, সরিয়ে দিন, এটা বলে গেলাম আমি। আজকে আমরা এখানে সবাই এসেছি, কোনো রং দেখে আসিনি। প্রথম কথা, কোনো রং আমাদের নেই, কোনো দল আমাদের নেই, আমরা সবাই একই দাবিতে আমরা এখানে এসেছি। সেটা হচ্ছে আমাদের বিকল্প না হলে আমরা এই উচ্ছেদ কোনোভাবেই মানবো না। এটা আমাদের একটাই দাবি সকলে। আর বুলডোজার যদি রাত 12টায় আসে, তা আমরা সকলে রাত 12টার সময় তার সামনে থাকতে রাজি আছি। সবাই একমত। আর হচ্ছে রেল যে আমাদের এতদিন এইভাবে ব্যবসা করতে দিয়েছে, সত্যি আমরা রেলের কাছে কৃতজ্ঞ। কিন্তু আজকে যেইভাবে 15 দিনের ব্যবধানে এই নোটিশ দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতগুলো মানুষ কোথায় দোকান পাবে? প্রচুর জায়গা আছে, কিন্তু সেই দোকানগুলো রেডি করার জন্যও মানুষের সময় প্রয়োজন। আজকে হঠাৎ করে এইভাবে উঠিয়ে দিলে এই প্রত্যেকটা পরিবার কি করে খাবে? আর এই যে ইলেকট্রিক বন্ধ করা হবে, ইলেকট্রিক বন্ধ করা হলে মা বোনেদের যে নিরাপত্তা, সেই দায়িত্ব সরকার নেবে তো? সেদিন স্বপনদা আমাদের কাছে এসে হাত জোর করে বলেছিল পাশে থেকো, আমরা পাশে থেকেছি কিনা সে ভালো করেই বুঝতে পেরেছে। তা আজকে তারও উচিত ছিল আমাদের পাশে এসে দাঁড়ানো। কেন সে আজকে আমাদের পাশে নেই? কেন নেই? সে তো আমাদের বলেছিল পাশে থাকতে, আমরা তো পাশে থেকেছি কিনা সে জানে। আজকে সে বিধায়ক হয়েছে, কই সে? আমাদের পাশে তো নেই। আমাদের পাশে আসতে হবে তাকে, আমরা ডাকবো। বুলডোজার যখন আসবে তাকেও আমাদের পাশে থাকতে হবে, আমরা আশা রাখবো স্বপনদা আমাদের পাশে আসবে। আর বুলডোজারের সামনে আমরা সবাই থাকবো, মহিলারাও থাকবে, ছেলেরা তো থাকবেই। আমরা কেউ পিছিয়ে যাচ্ছি না, আমরা আছি। আর বিকল্প আমরা মানবো না, বিকল্প আমাদেরকে দিতেই হবে। এতগুলো মানুষ, তাতে আমরা যদি রেল ভাড়া কিছু দিতে হয় আমরা সেটাও দিতে রাজি। বিকল্প ছাড়া আমরা হাঁটছি না, আমাদের একটা দোকান থুয়ে কোথাও যাচ্ছে না। দারুণ বলেছে বিউটি পক্ষে আমরা। আর সুমনা পোদ্দার, সরি বিউটি বলছে, দেখতে বিউটি মতো তাই আছে। নাম্বার দাও। আচ্ছা, মেকওভার কোম্পানি কই গেল? মেকওভার কোম্পানি মেয়ে তার তো মার দরকার নেই নাকি? হ্যাঁ, আচ্ছা 26 নাম্বার আছে।